তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা আরও একবার কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি গতকালকের ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন এবং ভিডিওটা দেখার পরে অনেকেরই মন্তব্য বা অনেকেরই বক্তব্য রয়েছে যে আমাদের সরাসরিভাবে কি তাহলে এই 2024-এর একদম অন্তিম লগ্ন থেকে যে খবরটা পাচ্ছিলাম আমরা যে নিয়োগের ছাড়পত্র আসবে এবং তার পাশাপাশি 2025-এর একদম প্রথম দিকে শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে যাবে, সেই খবরটা যেটা পাচ্ছিলাম আমরা দীর্ঘদিন ধরে, সেটা কি এবার বাস্তবায়িত হতে চলেছে? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন সকলের মধ্যেই ঘোরাফেরা করছে। অলরেডি গতকালকে সেরকমই কিন্তু আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, সেরকমই কিছু খুশির সংবাদ আপনাদেরকে দিয়েছিলাম। তো ভিডিওটি দেখার পর অনেকেই সেই কারণে বারবার প্রশ্ন করছেন যে তাহলে কি আমাদের এই 2025-এর ফেব্রুয়ারি মাসের মধ্যেই বা এই চলতি সপ্তাহের মধ্যেই কি তাহলে নিয়োগের ছাড়পত্র দিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরাসরি রাজ্য সরকার? এরকমভাবেই কিন্তু বিশেষ প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইছি যে দেখুন, এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগের ছাড়পত্র ছাড়তে চাইছে সরাসরি রাজ্য সরকার। তবে নিয়োগের ছাড়পত্র রাজ্য সরকার দিতে চাইলেও তারা কিন্তু আপাতত বাধ্য নিয়োগের ছাড়পত্র আটকে রাখতে। তার কারণ নিয়োগের ছাড়পত্র প্রকাশ করতে গেলে ওবিসি ইস্যুটাকে ম্যাটার করেই কিন্তু বর্তমানে একটি সমস্যা ক্রিয়েট হচ্ছে, সেটা আপনারা সকলেই কিন্তু বুঝতেই পারছেন। তাই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির যতক্ষণ না পর্যন্ত কোনো সরাসরি রায় বা কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই রাজ্য সরকার বাধ্য নিয়োগের ছাড়পত্র আটকে রাখতে। তো এটাই একটি মেন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। তবে অবশ্যই সরাসরিভাবে ক্লিয়ারেন্স হয়তো এই সপ্তাহের মধ্যে আপনারা পাবেন না, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নিয়োগ দেওয়ার একটি প্রস্তুতি শুরু করার নির্দেশিকা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হতে পারে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরাসরিভাবে নির্দেশিকা দেওয়া হতে পারে যে এই 2025 শিক্ষাবর্ষের মধ্যেই যেন তারা টোটালি 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ যারা কমপ্লিট করেছে বা ইন্টারভিউয়ের জন্য যারা ওয়েট করছে অলরেডি, তো তাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে তাদের ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করিয়ে তাদের ফাইনাল জয়নিং যে প্রসিডিওর রয়েছে সেটা যাতে এই 2025 শিক্ষাবর্ষে কমপ্লিট করিয়ে শিক্ষকদের আলটিমেটলি স্কুলে পাঠানো যায়। হয়তো এই প্রস্তুতির জন্য কিন্তু একদম যাবতীয় কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমগুলো ডিপার্টমেন্টালভাবে শুরু করার জন্য কিন্তু নির্দেশিকা আসতে পারে। তো এখনও পর্যন্ত সরাসরি যে নিয়োগের ছাড়পত্র যেটাকে আপনারা বলছেন, সেই নিয়োগের ছাড়পত্র বা ক্লিয়ারেন্স সরাসরি এই সপ্তাহের মধ্যে কিন্তু আসছে না। তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হয়তো ডিপার্টমেন্টালভাবে আলোচনার মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে বিভিন্ন প্রস্তুতির কার্যক্রম শুরু করার জন্য একটি ছাড়পত্র কিন্তু দেওয়া হতে পারে। তো এটাই আপনাদের মাথায় রাখতে হবে যে 2025 শিক্ষাবর্ষটা যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এবং 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, সেই কারণে রাজ্য সরকার বর্তমানে কিন্তু একটি টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা নিয়োগের প্রস্তুতি কিন্তু শুরু করার নির্দেশিকা দেওয়ার জন্য তৎপর থাকা সত্ত্বেও শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের এই ইস্যুটাকে সামনে এনে তারা কিন্তু এই মুহূর্তে নিয়োগের ছাড়পত্র চাইলেও দিতে পারছে না। তাই অবশ্যই আগামীতে আমরা ওবিসি সার্টিফিকেট রিলেটেড চলতি মামলার দিকে নজরদারি রাখবো, সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখবো। তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ডিপার্টমেন্টালভাবে যে সকল আলোচনাগুলো চলছে বা ডিপার্টমেন্টালভাবে যে সকল প্রস্তুতিগুলো চলছে, সেগুলো সম্পর্কে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি এবং সেগুলি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো আশা রাখছি এই সপ্তাহের মধ্যে হয়তো কিছু গুরুত্বপূর্ণ সুসংবাদ আমরা পেতে পারি। যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। তো পরবর্তীতে কিন্তু আবারও নজরদারি রাখবো আমাদের ওবিসি সার্টিফিকেট রিলেটেড মামলাটিরও উপরে। তো সেটারও কিন্তু হিয়ারিং রয়েছে, তো আগামীতে সেই হিয়ারিং থেকে কিছু বিশেষ বার্তা আসছে কিনা সেটাও নজরে আমাদের রাখতে হবে। তো সব মিলে বলা চলে বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টাল আপডেটের উপরেই আমরা মেনলি ফোকাস রাখছি। দেখা যাক কোনো ডিপার্টমেন্টাল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি কিনা বা কোনো সুসংবাদ আলটিমেটলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কিনা নিয়োগকে কেন্দ্র করে। তো যদি কোনো ইনফরমেশন পাই সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে পরবর্তীতে আমরা আবারও কিন্তু জানানোর চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।